এ পয়গম্বর, আসমানের জমিন আর পাহাড় পর্বত সমুদ্রের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, নবী আদম নবীকে এত নিয়ামত দেই নাই, ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে কাউকে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিলাম। আর নিয়ামতুল কাসীরা, বিশাল নিয়ামতকে কাউসার বলে। আল্লাহর হাবিব বলেন, সাহাবা আজমাইনের দল, তোমরা কি জানো কাউসার কি জিনিস? নবী ডাক দিয়া বলে, কাউসার হলো এমন একটা জান্নাতের নহর, যেই নহরের পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। এই জান্নাতের নহরটা কিয়ামতের ময়দানে আমার সব উম্মতেরা লাইন বেলাইন দাঁড়াবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব উম্মতদেরকে ওই জান্নাতের ময়দান থেকে, জান্নাতের নহর থেকে, জান্নাতের হাউজে কাউসারের পানি একটা একটা উম্মত করে পান করাবো। কোন বান্দা একবার পান করবে আর জিন্দেগিতেও পিপাসা হবে না। এত নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই নাই। মেরাজের মতো নিয়ামত আমি আল্লাহ আমার রাসূলকে দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো মুজিজা আমার হাবিবকে দান করলাম। সব নবীদেরকে আমি আল্লাহ যখন কিতাব দিলাম, পাহাড়ের মধ্যে ডেকে বিভিন্ন জায়গা থেকে বই আকারে সুন্দর করে তাদের হাতের মধ্যে আমি আল্লাহ পাক গিফট করে দিলাম। যতক্ষণ থাকবা ততক্ষণ এটার আমল। নবী তুমি থাকবা না, কিতাবের উপরে আমল চলবে না। কিন্তু আমি আমার রাসূলকে এত সম্মান দান করলাম, এই কিতাবটা যেন ভুল না হয়, মানুষ যেন ব্যঙ্গ করতে না পারে। যার কারণে 23 বছরের জিন্দেগি জুড়ে একটা একটা আয়াত করে আমি আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দিলাম। এই কোরআনটা এখনো আছে না নাই? এই জবান খুলে বলেন, আছে না নাই? এই কোরআনটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাস্তিকরা যদি কোরআনকে মুছে দিতে চায়, আল্লাহর কসম ওদের বাপ দাদারা মুছে যাবে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হে ভাইরা আমার, এত বিশাল বড় মুজিজা আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন শুধুমাত্র আখিরি নবী হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা আজরুন গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত। যে নিয়ামতটা আমি আল্লাহ দান করলাম, কেন জানো কেমন নিয়ামত? সব নবীদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ পাক নবীদেরকে কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলাম। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মূসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন, সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআনের মধ্যে একজনও দেখাতে পারবে না। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন জায়গাতে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ বলে কখনোই ডাকেন না। কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা।
উৎসাহ চির বাংলার ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আমরা কার গোলাম আল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি কোন রাসূলের উম্মত করতে পারে জোরে বলেন পারে মনে রাখবেন নির্বাচনকে সামনে রেখে আমার দেশের অসংখ্য মুসলমানরা টাকার বিনিময়ে মানুষের কাছে ঈমানকে বিক্রি করে দিবে মুসলমান মনে রাখবেন টাকা দিয়া সম্পদ করা যায় সম্পদ দিয়া বাজার থেকে মাছ কিনা যায় গোশত কিনা যায় গাড়ি বাড়ি কিনা যায় লেকিন সম্পদ দিয়া মুমিনের ঈমান খরিদ করা যায় না ঠিক কিনা বলে আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের জানকে জান আর মালের বিনিময়ে আমাদেরকে দিয়েছেন জান্নাত যেটা আল্লাহ পাক অনেক আগেই কিনে নিয়েছেন সুতরাং একটা জিনিস দুইবার বিক্রি করা যায় না ঠিক কিনা একটা জিনিস আল্লাহ পাক কিনে নিয়েছেন যেটা ওইটাকে আরেকজনের কাছে অল্প টাকায় কোনো মুমিন বিক্রি করতে পারে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদের নবীর সম্মান যেমন বেশি আমাদের সম্মানও তেমন বেশি আল্লাহ পাক নবীকে দু জাহানের সরদার বানিয়েছেন আর আমাদেরকে সব উম্মতের মধ্যে সবচেয়ে আফজাল উম্মত বানিয়েছেন নবীর দামের কারণে আপনার আমার দাম বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী নবী আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সেই নবীর শান সম্পর্কে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে শোনার পরে এখান থেকে যেন দুই একটা কাজ আমরা বাসা পর্যন্ত নিয়ে আমাদের জিন্দেগীর পরিবর্তন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন আমি সমস্ত জমিনের সর্বপ্রথম নবী সর্বশেষ নবী কিন্তু নির্বাচন হয়েছে সবার আগে লেকিন পাঠিয়েছেন সবার শেষে কারণ প্রধান অতিথি সবার শেষে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে নির্বাচন করেছেন নবী বলেন আদম যখন নবী হয় নাই আমি তার আগ থেকেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে 40 বছরের পরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন নবুয়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে কোন এক সময় সাফা পাহাড়ে উঠে সবাইকে সতর্কতার সাথে বলেছেন এই আগে স্বীকারোক্তি দাও তোমরা কি আমাকে বিশ্বাস করো বলে হ্যাঁ আমি যদি বলি পাহাড়ের পাদদেশে শত্রু আছে তো বিশ্বাস করবা বলে হ্যাঁ তাহলে আমি মুহাম্মদ বলছি আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন কেউ আমাকে মানবে তো সে আল্লাহ পাকের জান্নাতে যাবে এই কথা বলার সাথে সাথে রাসূলের বিরোধিতা যারা করেছিল তারা বাহিরের কোন লোক না রাসূলের ঘরের লোক অর্থাৎ রাসূলের চাচা মনে রাখবেন বর্তমান সময়েও যে মানুষ যার যত বিরোধিতা হয় দেখবেন কাছের লোকরাই বিরোধিতা করে ঘরের লোক বিরোধিতা করে বাহিরের লোক বিরোধিতা করে মুসলমানের ক্ষতি যারা করছে এরাও মুসলমান এক আলেমের ক্ষতি আরেক আলেম করছে এক আলেমের বিরুদ্ধে আরেক আলেম কথা বলছে ইসলামের ইহুদি নাসারা যতজন ইসলামের ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চা
আল্লাহ রাসূলকে তো কাফেররা বাধা দেয় নাই, দূরের কাফেররা না, রাসূলের চাচা আবু লাহাব আগে ধ্বংসের বদদুয়া দিয়ে বলে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা দাউতানা, তোমার ধ্বংস হোক, এই কারণেই তুমি ডাকলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এতটুকুন অপমান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে তাকে বদদুয়ার ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু। আল্লাহ কয় তুই আমার নবীকে একা বদদুয়া দিলি, আর আমি আল্লাহ তোর সন্তান সন্ততি স্ত্রী সম্পদ সবগুলোকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। খোসায় বলা লাগে কেন? কোন জায়গায় সুবহানাল্লাহ বুঝেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বরত্ব। আল্লাহ বলেন আমার হাবিবকে বদদুয়া করবি, আমি তোর গোশতের সুতা বদদুয়া করে ধ্বংস করে দিব। কিছু মানুষ নবীকে মাজনু বলা শুরু করলো, কিছু মানুষ রাসূলকে অন্যান্য গালি, কেউ জাদুকর, কেউ কবি, নানান কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের কসম খান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন নুরুল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ কলম আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো। আল্লাহর হাবিব বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সারা জমিন সৃষ্টি হওয়ার আগে একটা কলম আল্লাহ পাক বানাইলেন, এই কলমটা দিয়ে আসমানের কথাও লেখা হলো, জমিনের কথাও লেখা হলো। অর্থাৎ গোটা জমিনের মধ্যে কোন মানুষ কেমনে আসবে, এই পৃথিবীতে সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কলমের মাধ্যমে লিখে কলমের জবানটাকে বন্ধ করে দিলেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষের তাকদীর যেন কলম নতুন করে লিখতে না পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। সমস্ত দুনিয়ার কসম খায়, অন্য সময় এক একটা আয়াতের কসম খায়, এক একটা জিনিসের কসম খায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন শামসু দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো কখনো আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, কখনো বলেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো ওয়াল আদিয়াতি দুবহা ওয়াল মুরিয়াতি কদহা। এক এক সময় এক এক জিনিসের কসম খায়, কিন্তু এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার কসম খায় নিলেন। কেন? বলে ইস্যুটা যেহেতু অনেক বড়, আমার হাবিবকে পাগল বলে, আমি আল্লাহ যারা আমার রাসূলকে পাগল বলে তাদের জবাব দেওয়ার জন্য বললাম গোটা দুনিয়ার কসম। আমি আল্লাহ বলতেছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আসমানের জমিন আর পাহাড় পর্বত সমুদ্রের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি নবী, এই জমিনের মধ্যে আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? নবীর উম্মত ওলামায়ে কেরামদেরকে যারা পাগল বলে তারা কি? এই জমিনের মধ্যে অসংখ্য বেঈমানের বাচ্চারা আছে যারা নিজেদের বাপের মাথায় টুপি থাকার কারণে নিজের বাপরে মৌলবাদ জঙ্গিবাদ বলতে দেরি করে না, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন গোটা দুনিয়ার কসম খাইলাম, আপনি যদি পাগল হতেন এত নিয়ামত দিতাম না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আপনার মতো পয়গম্বরকে দান করলাম। যে নিয়ামত আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই।
আদম নবীকে এত নিয়ামত দেই নাই, ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে কাউকে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিলাম। নিয়ামাতুল কাসীরা, বিশাল নিয়ামতকে কাউসার বলে। আল্লাহর হাবিব বলেন সাহাবা আজমাইনের দল, তোমরা কি জানো কাউসার কি জিনিস? নবী ডাক দিয়া বলে কাউসার হলো এমন একটা জান্নাতের নহর, যেই নহরের পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ। এই জান্নাতের নহরটা কিয়ামতের ময়দানে আমার সকল উম্মতেরা লাইন বেলাইন দাঁড়াবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব উম্মতদেরকে ওই জান্নাতের ময়দান থেকে, জান্নাতের নহর থেকে, জান্নাতের হাউজে কাউসারের পানি একটা একটা উম্মত করে পান করাবো। কোন বান্দা একবার পান করবে আর জিন্দেগিতেও পিপাসা হবে না। এত নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই নাই। মেরাজের মতো নিয়ামত আমি আল্লাহ আমার রাসূলকে দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো মুজিজা আমার হাবিবকে দান করলাম। সব নবীদেরকে আমি আল্লাহ যখন কিতাব দিলাম, পাহাড়ের মধ্যে ডেকে বিভিন্ন জায়গা থেকে বই আকারে সুন্দর করে তাদের হাতের মধ্যে আমি আল্লাহ পাক গিফট করে দিলাম। যতক্ষণ থাকবা ততক্ষণ এটার আমল। নবী তুমি থাকবা না, কিতাবের উপর আমল চলবে না। কিন্তু আমি আমার রাসূলকে এত সম্মান দান করলাম, এই কিতাবটা যেন ভুল না হয়, মানুষ যেন ব্যঙ্গ করতে না পারে। যার কারণে 23 বছরের জিন্দেগি জুড়ে একটা একটা আয়াত করে আমি আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দিলাম। এই কোরআনটা এখনো আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? এই কোরআনটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাস্তিকরা যদি কোরআনকে মুছে দিতে চায়, আল্লাহর কসম ওদের বাপ দাদারা মুছে যাবে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হে ভাইরা আমার, এত বিশাল বড় মুজিজা আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন শুধুমাত্র আখিরি নবী হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা আজরুন গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত। যেই নিয়ামতটা আমি আল্লাহ দান করলাম, কেন জানো কেমন নিয়ামত? সব নবীদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ পাক নবীদেরকে কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলাম। যেমন আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মূসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআনের মধ্যে একজনও দেখাতে পারবে না। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন জায়গাতে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ বলে কখনোই ডাকেন না। অন্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে হে নবী, হে আদম, হে মূসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইব্রাহিম, হে ইসমাঈল, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন ইয়া আইয়ি। সুবহানাল্লাহ। সম্মান বেশি দিলেন না কম দিলেন? জোরে বলেন বেশি দিলেন না কম দিলেন? ওই নবীর উম্মত হওয়ার পরে হে নবীর উম্মত তুমি জানো না, তুমি বুঝো না তোমার সম্মান বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে তোমার সম্মান বাড়ায় দিলেন।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও কোরআনের মধ্যে সম্মান দিয়ে ডাকলেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন ইয়া আইয়ুহান নবী, কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটাও লাগাইলেন। কখনো কখনো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানে রাসূল শব্দটা ব্যবহার করেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছেন। কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। অর্থাৎ সব জায়গায় আল্লাহ পাক লকব লাগাইছেন। দেখবেন এলাকার চেয়ারম্যান কেউ মানুষ নাম ধরে ডাকে না, সুন্দর করে লকব দিয়ে ডাকে। যদি নামও ধরে নামের পাশাপাশি লকবটাও লাগায় দেয়, চেয়ারম্যান তুমি চেয়ারম্যান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো নাম ধরলেন, নামের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুন্দর করে লকবটাও লাগাইলেন। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুহাম্মাদের পাশাপাশি রাসূলটাও লাগাই দিলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন রাসূল। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে আল্লাহ পাক আমার নবীর দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নম্বর ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বর সত্য নবী, শেষ নবী। এটার স্বীকারোক্তি দিলেন কে? বলেন তো, বাংলাদেশে কাদিয়ানির বাচ্চা দোসররা আছে না নাই? এরা আমার নবীর খতমে নবুয়ত মানে না, অথচ আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ইনি হলেন শেষ পয়গম্বর, এরপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। যেই সমস্ত বেঈমানেরা আমার নবীর খতমে নবুয়ত মানে না, এরা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা? বাংলাদেশে মনে রাখবেন, বাংলাদেশে ইহুদিরা যেমন থাকে, নাস্তিকরা যেমন থাকে, হিন্দুরা যেমন থাকে, বৌদ্ধরা যেমন থাকে, তাদের পরিচয় নিয়ে এদেশে মুসলমানরাও থাকবে, মুসলমানের পরিচয় নিয়ে কাদিয়ানীরা থাকবে। তবে সত্য হলো মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয় থাকবে। কাদিয়ানী কাফের কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ভাইরা আমার, এদেশে সমস্ত মুসলমানদের জানা উচিত, যারা কাদিয়ানীদেরকে সাপোর্ট করে, ইসরায়েলের পণ্য যেমন আমরা বয়কট করে দেখিয়েছি, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে? ঠিক কিনা? কি জোরে বলেন? কাফের। আরো জোরে, কাফের। কাদিয়ানী কাফের। সন্দেহ আছে? আল্লাহ পাক পরিচয় দিল খাতামান নবিয়্যিন। নবী বলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। যদি আসতো, আল্লাহর হাবিব বলেন লাকানা উমর ইবনুল খাত্তাব,
আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। আমার আল্লাহ পাক সম্মান দিতে যে আমার নবীর পরিচয় ধরলেন। এ নবীর উম্মতেরা তোমরা সেই নবীর সম্মান জানো না, বুঝো না। যেই নবীর মর্যাদা দিতে যে আল্লাহ কোরআনের মধ্যে কোনো জায়গায় নাম ধরে উল্লেখ করে নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক উম্মতকেও আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে মুমিনের দল, তোমরাও যখন ওই নবীকে ডাকবা, খবরদার অমুক ভাইয়ের মতো ভাই ভাই বলে ডাকো। একজন আরেকজনকে যেভাবে ডাকো, এজন্য আলেমদেরকেও সম্মানের সাথে নাম উচ্চারণ করা। কেন? এরা হলো রাসূলের ওয়ারিস। আল্লাহ পাক বলেন নাম ধরে ডাকবা না, কেমনে ডাকবা? বলবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীর সামনে যখন থাকবা, আল্লাহর হাবিবের বেলায় সাহাবাদেরকে আল্লাহ পাক আদেশ শিখায় দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে জবান উঁচা করা যাবে না, কথা জোরে বলা যাবে না। আল্লাহর হাবিবের সামনে যত কম কথা বলবা ততই উত্তম। আল্লাহ পাক রাসূলের সম্মান দিতে যায় আল্লাহর নবীকে কিভাবে উপস্থাপন করেছেন। আর আপনার মতো আমার মতো নালায়েক না খানদান নাচিস বান্দাদেরকেও শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করেছেন মুমিন নাম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ঈমানদারকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছে। যদিও বাংলাদেশের মুমিনেরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক কিনা? সারা সপ্তাহে নামাজের খবর নাই, কিন্তু জুমার নামাজের লোকের অভাব নাই, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, ঈমানদার দাবি করে। আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন, যারা স্বার্থের কারণে মসজিদে জুমার নামাজের সময় ভিড় জমায়, যারা নির্বাচনের আগে নামাজি হয়, দাড়ি রাখে না, সুন্নত মানে না, ঈমান মানে না, এরা মুসলমান দাবি করতে পারে লেকিন হতে পারে না, ঠিক কিনা? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি জোরে কেবল মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কি না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো কোরআন। পেন পরে হাঁটুর মধ্যে সিরারা সিরা, পাছায়ও সিরা, কথা কয় না? চতুর্দিকে খালি সিরার সিরা, চুলও কাটে, এখানে নাই ওখানে চোখা। গোড়ার লেজের কালার যেটা আমাদের যুবকদের চুল হইছে, কথা বলে না? এখানে আছে না নাই? চুলের কালার রাখছে গোড়ার লেজের মতো, এদিক দিয়ে টাকা, ওদিক দিয়ে চোখা। আবার কখনো ঘাসের মধ্যে দুবলা ঘাস এরকম, তার চুল ওরকম। প্যান্টের মধ্যে 14 জায়গায় ছিঁড়া, তালি দেওয়া, জোড়া দেওয়া। চেহারা দেখলে বুঝার উপায় নেই এটা মুসলমানের সন্তান নাকি আহলিয়া সন্তান, ঠিক কিনা? দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। আরে কথা বলে না। এলাকার গ্রামের চাচি দেখে কয়, আরে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? বলে কিসের অ্যাক্সিডেন্ট? যে সুন্দর রোড দেখলাম, সুনামগঞ্জে এরকম রোড কল্পনাও করা যায়। কি বলেন, ঠিক না? মনে করছে এই রোডের ভিতরে হুন্ডা চালায় মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে প্যান্ট ছিঁড়ছে।
বাতিজা কাছে আছে কি বলেন কে বলছে আমি অ্যাক্সিডেন্ট করছি কয় যে প্যান্ট ছিঁড়া কত কি বলে না বলে এটা তো ছিঁড়া না এটা তো আধুনিকতা আমি চাচিও ডাক দিয়া করে এই ছিঁড়া যদি আধুনিকতা হতো আমার কুত্তা তোর চাইতে বড় আধুনিক কিন্তু কিছু পড়ছো কত কিছু পড়ে না লেভেল পজিশন ঠিক কিনা ধরে কর দেখলে বোঝার উপায় নেই মানুষ না জানোয়ার এমন চিকন পেন করে দূর থেকে দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে এমন ভাবে চিকন পেন করে দাঁড়ায় তার আগে বসে প্রস্রাব করার সুযোগ নেই আছে না নাই ধরে দাঁড়ায় প্রস্রাব করে পেনটা কি নাপাক থাকে না পবিত্র থাকে বলেন তো এই জন্য নামাজের কথা যদি বলেন হাসি দিয়ে হুজুর পেনদের মধ্যে সমস্যা আপনাদের এলাকায় সব ভালো মানুষ নামাজি মানুষ এগুলো নাই কথা কয় না প্যান্টের মধ্যে সমস্যা তার মানে প্যান্টে মুতে কথা কয় না প্যান্টে কি করে মুতে আরে বাচ্চাদের বছর সে প্যান্টে মুততে পারে প্রস্রাব করতে পারে ওর মধ্যে 30-40 বছর দামনা যদি মুতে তার নিচে থেকে প্যান্ট পাশ কিনা পড়ায় দিবেন প্যান্ট নামাজ না হয় ঠিক কি না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো কোরআন তুমি মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেঠি মুসলমান উম্মত দাবি করলে উম্মতের মতো আচরণ দরকার আছে না ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক আপনাকে ইমানদার বলেছেন আমাকে ইমানদার বলেছেন ইমানদার কোনদিন ঘুষ খায় কথা কয় না ইমানদার ভোট কিনতে যায় টাকা খরচ করে ইমানদার দুর্নীতি করে ইমানদার ঘুষ খায় ইমানদারের হালত কি আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইমানদার মনে রাখবা যেই নবী পেয়েছো এই নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র দিয়া দিলাম যেই বান্দা এই চরিত্র ফলো করবে ওই বান্দা এই চরিত্রওয়ালা নবীর সঙ্গে জান্নাতে যাবে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ চান মুখে মুখে চান যদি চাইতেন তাহলে চুলের ডিজাইন ওমন হইতো না যদি চাইতেন দাড়ি জবান থেকে কাটতেন না ঠিক কিনা জোরে মুসলমানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই পয়গম্বর আপনি হলেন খুলুকে আযীমের অধিকারী আখলাক হলো তিন প্রকার এক নাম্বার হলো খুলুকে হাসান দুই নাম্বার হলো খুলুকে কারীম তিন নাম্বার হলো খুলুকে আযীম এই তিনটা আখলাকের মধ্যে পার্থক্য কি খুলুকে হাসান হলো কেউ আপনাকে আঘাত দিল আপনি তাকে আঘাত দিয়ে দিলেন দুই নাম্বার খুলুকে কারীম কেউ আপনাকে আঘাত দিল আপনি তারে maaf করে দিলেন তিন নাম্বার খুলুকে আযীম কেউ আপনাকে আঘাত দেওয়ার পর হাতটা বুকের মধ্যে নিয়ে বললেন ভাই হাতে ব্যথা পাইছেন কিনা আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনাকে আমি উত্তম আখলাকের অধিকারী বানাইলাম যার কারণে কেউ আপনাকে আঘাত দিল আপনি তার হাতে হাত রেখে বলতেন ভাই কি ব্যথা পাইছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্র ছিল কাফেরদেরকে মুসলমান বানায় জান্নাতি বানায় দিত আর আমাদের চরিত্র হলো মুসলমানদেরকে দূরে দূরে মুনাফিক বানায় জাহান্নামে ঢুকায় দেয় মুসলমান এরা মুনাফিক বলতেছে মুসলমান তারে মিথ্যাবাদী বানায় দিচ্ছে মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ করতেছে এই জন্য আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো কারণ ইসলামের মধ্যে যদি কোনো বান্দা পরিপূর্ণ ঢুকে আল্লাহর হাবিবের পরিপূর্ণ সুন্নাত ওই বান্দার অটোমেটিক মানা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চরিত্র কেমন ছিল দেখেন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা সাহাবারা বয়ান শুনতেছেন মসজিদের ভিতরে মসজিদে নববীর পাকা নিচের ফ্লোর তো আগে পাকা ছিল না কাঁচা ছিল এখন তো মাশাআল্লাহ কাঁচা ছিল একজন গ্রাম্য সাহাবী দূর থেকে বয়ান শোনার জন্য আসছেন বেদুইন মসজিদের মধ্যে বয়ান শুনতে হঠাৎ করে প্রস্রাব চলে আসছে
মনে করেন আপনাদের এখানে অনেকে বয়ান শুনতেছেন, হুট করে চলে আসছেন ডায়াবেটিস বৈশা যদি করা শুরু করে ধমক দিবেন কি দিবেন না? মাঝখানে যদি করা শুরু করে ধমক দিবেন কি দিবেন না? এবারে কি শুরু করছে? আর সেটা যদি মসজিদ হয় তার তো কোনো কথাই নাই। মসজিদে নববীতে প্রস্রাব করতে বসছে, সাহাবারা কয়েকজন বলে এটা করে কি মসজিদে, এটা বেটা রাসূল ডাক দিয়ে দূর থেকে দেখে তো এক হয়ে করতে দাও হুজুর, মসজিদ না মসজিদই হয়ে গিয়েছে, প্রস্রাব ছেড়েই দিয়েছে, ছাড়তে দেওয়া কি মাঝখানে যদি বাধা দাও তাহলে কিডনিতে সমস্যা হবে। তার মানে আমার নবী শুধুমাত্র নবী ছিলেন না, ডাক্তারও ছিলেন। সুবহানাল্লাহ। এই সাহাবী যেটা প্রস্রাব করতে বসছে সে তো দেখছে। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে প্রস্রাব করলে আপনি কিছু বললেন না? এটা পবিত্র জায়গা। রাসূল বলে আরে বেটা ছেড়েই তো দিয়েছে, বলে লাভ কি? বুঝাও পানি নিয়ে আসো, জায়গাটা ধুয়ে দাও আর তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তো ডাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত গুলা সুন্দর করে বলে এটা মসজিদ ইবাদতের জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? এরপরে তো বাজারে যায় কি, আর বাজারের দোকান চায়ের দোকানগুলোও দেখবে, রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা তারা শয়তান ভেঙে দিয়েছে। সব কিছু করে বসে বসে এখানে আকাম করে বসে বসে দোকানের দোকানে। নবী করিম ডাক দিয়ে বলতেছেন মসজিদটা পবিত্র জায়গা, প্রস্রাবের জায়গা নয়, আর কোনোদিন মসজিদের মধ্যে নাপাক করবা না। বুঝাই দিলাম। নবী মাথার মধ্যে হাত বুলায় বুলায় সুন্দর করে বুঝাইলেন, সাহাবা আজমাইন পানি আনলেন, সুন্দর করে মসজিদ ধুয়ে দিলেন। এই লোকটা যে আচরণটা দেখলো, একদিকে সাহাবী আরেকদিকে আমার নবী, বান্দা এবার আসমানের দিকে দুহাত তুলে ডাক দিয়া বলে আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে রহমত করো আর মুহাম্মদকে রহমত করো, একবারেও রহমত করো। দোয়াটা কি হইছে নি? কিন্তু সেই দোয়া সাহাবারা দেখে হুজুর দেখছেন কি দোয়া করে? আপনার জন্য তার জন্য দোয়া করলো, আমাদের উপরে যেন আল্লাহ রহমত না দেয় এই দোয়া করলো। এটা কোনো কথা হুজুর মানা যায়? নবী বলেন কি ব্যাপার ভাই, এটা কি দোয়া করলো? কাজী হুজুর আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমাদের দুইজনকে রহমত দাও, আর কাউকে দেওয়া দরকার নাই। সাহাবারা আবার রাগ হয়ে গেছে, হুজুর দেখছেন না কিছু বলছিলাম, কেন বলছিলাম এই যে উল্টা পাল্টা দেবা। এক নম্বর মসজিদে প্রচার এখন দোয়া করতেছে উল্টা। নবীকে কেন এই দোয়া করলা? হুজুর আমি তো বুঝি নাই, আমি ভাবছি মাটি বালি প্রস্রাব করলে তো মিশে যাবে, সমস্যা। এরা আমার সঙ্গে যেইভাবে ধমক দিয়ে কথা বলছে, আপনি নবী না থাকলে তো মায়েরা কারো বানায়। এদের জন্য দোয়া করবো, দোয়া আসতেছে না, আমি আপনার জন্য আর আমার জন্যই দোয়া করলাম। নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন ইয়াসসিরু, সহজ করবা, এটা তার দোষ না। তোমরা তাদের সঙ্গে তার সঙ্গে তোমরা নরম ভাষায় বলতে পারতে, ভাই মসজিদটা পবিত্র জায়গা, হ্যাঁ এটা আমার রাসূলের আখলাক। সাহাবা আজমাইন তো যে কোনো অন্যায়ের ব্যাপারে কঠোর ছিল, এটা তাদের জায়গায় তারা ঠিক, যে মসজিদের ভিতরে নাপাক করছে এই কঠোর, কিন্তু নবী করিম তার জায়গায় ঠিক যে না, কঠোরতার সাথে না, আসানির সাথে। কে অন্যায় করবে কঠোর কোনো শব্দ দিয়া না, ব্যঙ্গ কোনো শব্দ দিয়া না, গীবত শিকায়ত করে না, নববী আখলাক দিয়া সুন্দর করে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম, সুন্দর করে তার ইসলাহের মাধ্যমে তার কানে কানে বইলা তার শুধরান, মাইকে বলে জনগণের ভিতরে দ্বন্দ্ব লাগে, ইসলাহ কোনোদিন করা যায় না, বরং ফিতনাই বাড়ে। ফাআসলিহু বাইনা আখাইকুম, এটা রাসূলের আখলাক, এটা নবীর আখলাক। এজন্য ভাইরা আমার, নবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করবা কঠিন করবা না। আর কি শুরু করছে একটা মাইক দিয়ে গলাটা সব শেষ। নবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করবা, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের নিয়ামতের লোভ লালসা দেখাও। এলাকার মধ্যে গাঁজা ইয়াবা খানেওয়ালা যুবক আছে না নাই? এদেরকে বলবেন দোস্ত রে এগুলা সাইবার বাদ দে, কারণ তুই ইয়াবা গাঁজা যেটা চাস ওটা জান্নাতে আছে, আরো বেশি দামি আছে। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা,
জান্নাতে আল্লাহ পাক শরাব পান করাবেন। কেমন শরাব? বলে সুন্দর করে হুরের হাতে দিয়া গ্লাসের মধ্যে দিয়া আয়েশা ডাক্কা একটা দিয়ে একটু ডার্লিং খান। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ আল্লাহ দিবে। তো যারা ইয়াবা গাঁজা খায় এদেরকে বলবেন বাদ দাও এগুলা, জান্নাতের শরাব যদি পান করতে যাও ওগুলা বাদ দাও, জান্নাতের শরাব তো খাবাই, রমণীদের হাত দিয়া খাবা। সুবহানাল্লাহ। আপনি খালি হেলান দিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া এমনে বসবেন, এমনে বসবেন, হ্যাঁ কোরআনে আছে, হেলান দিয়া বসবেন আর হুর আপনার কাছে চমৎকার চেহারা। দুনিয়ার গান্ধীকে এগুলোর জন্য পাগল হয়ে লাভ নেই। চমৎকার চেহারার হুর আপনার সামনে আইসা শরাবের পেয়ালা নিয়ে বলবে আই লাভ ইউ, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। আল্লাহ পাক বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরেক জান্নাতি দেখবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক সালাম দিবে, জান্নাতীরাও সালাম দিবে, হুরগেল মানরাও সামনে আসবে। সুতরাং দুনিয়ার 2 টাকার গাঁজা খায়া মুখ নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক কিনা? এইজন্য মুসলমান নবীর উম্মত আল্লাহর হাবিবের আখলাকটা নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার আখলাকটাকে নিজে ফলো না করবা ততক্ষণ মুমিন বলা যাবে না। উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের মহব্বত দিলের মধ্যে দরকার আছে না নাই? নবীর মহব্বতের ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলবো, যদি বিশ্বাস না হয় আজকে থেকে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পাগল আমার নবীর উপরে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগিতে কোনোদিন নামাজ লাগে না, রোজাও লাগে না, কারণ উনি তো ইবাদতের মুহতাজ নয়। কিন্তু আল্লাহ পাক একটা ইবাদত করে, সেটা হলো কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। হে উম্মতেরা, হে বান্দারা, তোমরাও সেই আল্লাহর উপরে দুরূদের আমল, রাসূলের উপরে দুরূদের আমল। আল্লাহ পাক যেহেতু আমল করে তোমরাও করো, এটা আল্লাহর আদেশ। নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার কেউ যদি আমার উপরে দুরূদের আমল করে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে অসংখ্য বয়ান আপনারা শুনবেন, সব তো আর মানতে পারবেন না। একটা যদি মানতে পারেন ইনশাআল্লাহ মাহফিলে আসা বসা সার্থক। নিয়ত করবেন, ক্ষেতের কাজ করেন, কৃষি কাজ করেন, গাড়ি চালান, ড্রাইভারি করেন, বসে থাকেন, যখন মনে হয় জবানটা খুলে সুন্দর করে রাসূলের দুরূদ শরীফ পড়বেন। একবার পড়বেন তো 10 বার রহমত নাযিল হবে। একবার পড়বেন 10টা গুনাহ মাফ হবে। একবার পড়বেন 10 বার আল্লাহ পাক সম্মানকে বুলন্দ করে দিবে। সওয়াব না গুনাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই রাসূলের উপর দুরূদের আমল করো। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট দুরূদ, এই দুরূদের মাধ্যমে রাসূলের সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত জোড়া লাগার জন্য সবচাইতে বড় মাধ্যম এটা এমন আমল যেটা বান্দা করলে সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, আল্লাহর হাবিবের রওজায় উম্মতের নাম ঠিকানা সহ রাসূলের রওজায় দুরূদ শরীফের আমল পৌঁছানো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, হুজুর আপনার নামে 100 বার দুরূদ পড়ছে, এই জেনে নবী যতবার আপনার নাম দেখবে ততবার আপনাকে চিনবে, যতবার আপনাকে চিনবে তত আগে সুপারিশ করবে। বিশ্বাস কি হয়? কথা বলে না হয়? হ্যাঁ, শুধু তাই না, কেউ যদি রাসূলের উপর দুরূদ পড়ে তো আল্লাহ পাক দুরূদের বরকতে নবীকে স্বপ্নে দেখায় যায়। লম্বা দুরূদ যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ নবী শিখায় দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বিপদ আসুক না কেন দুরূদ করবেন, সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। কতগুলা মানুষ এখানে বসা, একজন মানুষ যদি আমার এই কথা শোনার পরে
আজকে থেকে দুরূদ শরীফের আমল করে, আলহামদুলিল্লাহ আমি বাসায় বসে বসে সওয়াব পাবো। বিবিদেরকে বলবেন, সন্তানদেরকে বলবেন, দোকানে বসে আছেন, ব্যবসায় বরকত হয় না, দুরূদ পড়েন। এটা যে কি ফজিলত চৌধুরী সব জানে। হজের হাজিদের খেদমত করে তো কদিন পর পরে যাওয়া হয়, তো উনিও বলে যে আমি দুরূদ শরীফের এত বরকত দেখছি আলহামদুলিল্লাহ, এবং আমি নিজে চাক্ষুষ প্রমাণ। এই কারণে আমি এটার আমল যেখানে যাই রাসূলের সিরাত নিয়ে কথা বললেই আমি এটা বলি। কেন? আমি আমার তাজরিবা থেকে বলতেছি, যতবার বিপদে পড়েছি আল্লাহ পাক দুরূদ শরীফের বরকতে আমাকে আসান করে দিয়েছে। ইনশাআল্লাহ আপনারাও পাবেন, কারণ রাসূলের নামটাই আল্লাহর কাছে পছন্দের। এই নাম যেখানে আছে আল্লাহর নাম সেখানে আছে। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ করে নবী আমি আপনাকে এত নিয়ামত দিলাম যে কোন জায়গায় আপনাকে একা ছাড়ি নাই। লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়ি নাই। জমিনে আমি আযান দিয়েছি, আযানে আমি আল্লাহর নাম যেহেতু আছে, এখানে আমি আপনার নামটাকেও ঢুকাই দিয়েছি। ইকামতে যেহেতু আমার নাম আছে, এখানেও আপনার নাম ঢুকাই দিয়েছি। নামাজে আমার নাম আছে, নামাজেও আপনার নাম ঢুকাই দিয়েছি। দুরুদে আমার নাম আছে, দুরুদেও আপনার নাম ঢুকাই দিয়েছি। দোয়াতে আমার নাম আছে, দোয়াতেও আপনার নাম ঢুকাই দিয়েছি। দুনিয়ায় আমার নাম যেখানে, আপনার নাম সেখানে। কবরে ও প্রশ্নের ভিতরে আমার নাম যেহেতু আছে, আপনার নামের প্রশ্নও আমি আল্লাহ মিলাই দিয়েছি। জান্নাতেও আমার নাম যত জায়গায় আছে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আপনি রাসূলের নামটাও ঢুকাই দিয়েছেন। সম্মান বেশি না কম? কিন্তু আমরা চিনলাম, সারা দুনিয়ার মাখলুক চিনলো, আমরা চিনলাম, যার কারণে তো দাঁড়িয়ে রাখতে পারি। এই কারণে দাঁড়িয়ে রাখতে কষ্ট হয়, এই কারণেই রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়, মিসওয়াক করতে কষ্ট হয়, সালাম দিতে কষ্ট হয়। কেন? আমরা উম্মত দাবি করি, কিন্তু উম্মতের উম্মত হইতে পারি। মুমিনের মা আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে উম্মত হবার তৌফিক দান করে। দুরূদ শরীফের আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা করবেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের এতক্ষণ আলোচনা, এরপর আলোচনা হবে আলহামদুলিল্লাহ। হুজুর আলোচনা করবেন, আমাদের মাওলানা মামুন চৌধুরী সাহেব উনি আলোচনা করবেন। এরপরে সিলেট থেকে শেখ এনাম আসছে আলহামদুলিল্লাহ, চমৎকার নাশিদ সেও পরিবেশনা করবেন। আমার যেহেতু বহু দূরে যেতে হবে, আমি প্রোগ্রামটা আগেই মামুন চৌধুরী সাহেব বলেছে, আমি মিনিমাম অসংখ্যবার তাকে নিষেধ করছি, ভাই আমি ওদিকে যাব না। কারণ 1 ঘন্টা বয়ানের জন্য 18 ঘন্টা সফর, এটা কোনো যুক্তিতে আমার দিমাগে ধরে না। এলাকায় অনেক বড় বড় আলেম আছে, ওনাদের জবান থেকে বয়ান শুনবেন, বেশি ফায়দা হবে। আমাকে ঢাকা থেকে আনা মানে এটা কমিটিরও ইখলাস নাই, আমার তো নাই। এরপরে আপনারা দোষ দিবেন কন্ট্রাক্টরদের, কিন্তু আমরা বলি তার চাইতে আগে ঠিক হওয়া দরকার কমিটিদের। কারণ কমিটিদের উদ্দেশ্যই ভালো না, উদ্দেশ্য হলো জমানো। যার উদ্দেশ্য জমানো, ওদের মাহফিলে কোনো হেদায়েতের নূর থাকবে না, এটাই স্বাভাবিক। বক্তাদেরকে দিয়ে দোষ না দেয়। হুজুর আপনার বক্তা 1 লাখ লাগবে, আনবো কেন? আমাকে 1 লাখ দিবেন, কোন যুক্তিতে দিবেন? কি দরকার আমাকে ঢাকা থেকে 1 লাখ টাকা দিয়ে এনে আনা? এলাকায় কোনো বুজুর্গ নাই, তাদের কথা শুনেন। যদি আপনার ইখলাস ঠিক থাকে, আপনি বুজুর্গদের জবানের কথা শুনবেন, আমার মতো সদরুদ্দিনের কথা আপনি শুনবেন। কিন্তু আমাকে যদি আনেন আর মাকসাদ যদি থাকে জমানো, তাহলে আমি বলবো আমাকে 1 লাখ কেন, 10 লাখ। এজন্য আমার দোষ আমি তো অবশ্যই দেই, পাশাপাশি আপনাদের দোষও দেই। সব কিছুর পর আমি এই কথা বলি, এখন ঢাকা থেকে এখানে এসে আবার ঢাকায় যাব, আমার একটা কথা শোনার পরে যদি আপনাদের আমলের পরিবর্তন হয়, আমি সাকসেস, আপনাদের এই আশাও সাকসেস। আল্লাহ পাক মাহফিলগুলোকে ইখলাসের ময়দান বানায় দেয়, মাহফিলগুলোর কমিটিদেরকেও ইখলাস বানায় দেয়। আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ পাক মঞ্চে উঠে গীবত শিকায়েত না করে দ্বীনের মসবতে দ্বীনি মুহাব্বত নিয়ে কথা বলার তৌফিক দান করুন। শুনেন, আপনারা যেগুলো দিছেন এটাকে আমি সম্মান রাখতে পারতেছি না। কেন? আমার মাইক আমার মন মতো না। আপনাদের আবদার রাখতে গেলে আমার এখন গলা নষ্ট হবে, আমার অন্য প্রোগ্রাম নষ্ট হবে, রমজানের আগ পর্যন্ত অসংখ্য প্রোগ্রাম ডিস্টার্ব হবে। এই কারণে আমি আপনাদের কোনো প্রকার আবেদন আমি শুনবো, তবে হ্যাঁ একটা গাবো সবার শেষে। তার আগে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আপনাদের যতটুকু সামর্থ্য হয় আপনারা দান করবেন। আমাদের যুবকেরা একটু ভিতরে ঢুকবে, আপনারা সবাই মিলে যদি টাকা দেন, আমি লাস্ট 1 টাকা চলে যাবো।
এছাড়া কেউ যদি 1000 টাকার জনাব মোহাম্মদ দুলাল মিয়া ভাই একটু জলদি দিবেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের সমস্যার মধ্যে পৌঁছে দাও এই কামনা সবাইকে maaf করে দাও আমিন আলহামদুলিল্লাহ বাস আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ঈমানের দল তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহি তাকবীর আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন বলেন আমিন যা বয়ান শুনছেন সব ভুলে গেলেও সমস্যা নাই সর্বশেষ যেটা বলেছি আল্লাহ পাক এটার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন।